আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। জুনের মাঝামাঝি লোহিত সাগরে মার্কিন নৌবাহিনী আর ইয়েমেনের হুথি মিলিশিয়াদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। গাজার ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা করেছে হুথিরা। আমেরিকানদের বিমান হামলার জবাবে রকেট, ড্রোন, বিস্ফোরকবাহী বোট এবং জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল দিয়ে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে হুথিরা। বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগর এলাকা আপাতত শান্ত হলেও যে কোনো সময় ইউক্রেন বা তাইওয়ানের মতো বৈশ্বিক যুদ্ধের কেন্দ্র হয়ে উঠতে পারে এই অঞ্চল। তাহলে বৈশ্বিক অর্থনীতির ওপর এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইয়েমেনে হুথিরা বহুদিন ধরে ছিল অনেকটাই দুর্বল ও কোণঠাসা, কিন্তু সেই এককালের দুর্বল গোষ্ঠীটি এখন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। ড্রোন এবং রকেটের মতো অপেক্ষাকৃত ছোট অস্ত্র ব্যবহার করে তারা মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক শক্তিকে ঠেকিয়ে দিচ্ছে। ভৌগোলিকভাবে তারা লোহিত সাগরের উপকূল বরাবর তিহামা উপকূলীয় অঞ্চলকে নিয়ন্ত্রণ করে। এই উপকূলীয় এলাকা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাব আল মান্দেব প্রণালী ওই এলাকারই অংশ। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট বাণিজ্যের 10% এবং জ্বালানির 12% পরিবাহিত হয়। তিহামাহের এই লড়াই প্রায় 7 মাস ধরে চলছে। এই লড়াইয়ের ফলাফল কি সেটা এখনও নিশ্চিত করে বলার উপায় নেই। পশ্চিমা বিশ্লেষকদের অনেকেই হুথিদের শক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে। হাডসন ইনস্টিটিউটের ব্রায়ান ক্লার্ক অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, হুথিরা মার্কিন নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাকেও অনেক সময় ভেঙে দিয়েছে। আমেরিকান ও ব্রিটিশ বাহিনী যদিও ইয়েমেনের রাজধানী সানাকে লক্ষ্য করে বারবার বিমান হামলা চালিয়েছে, তবে হুথিরা কখনো থামেনি। তারা এমনকি যুক্তরাষ্ট্রের 4টি অত্যাধুনিক রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সংঘাতের ফল কি হয়েছে সেটা এখনও অস্পষ্ট, তবে হুথিদের প্রতিরোধ ক্ষমতা যে অপ্রত্যাশিত রকম বেড়ে গেছে সেটা ভালোভাবেই বোঝা গেছে। ইয়েমেনের ব্যাপারে আমেরিকানদের জ্ঞান খুবই সামান্য। পরিস্থিতি বুঝতে তাই ইতিহাসের দিকে নজর দেয়া দরকার। হুথি মিলিশিয়াদের উৎপত্তি জায়েদি শিয়া ধারা থেকে। উত্তর ইয়েমেনে সেই 890 সালের দিকে এই জায়েদিদের যাত্রা শুরু হয়েছিল। গাজায় এখন ইসরায়েল যে নৃশংসতা চালাচ্ছে, জায়েদিদেরকে সেটা চরমভাবে ক্ষুব্ধ করেছে। ইসরায়েলি নৃশংস বোমা হামলার প্রতিবাদে ডিসেম্বরে সাদে ও উত্তর ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। বিক্ষোভকারীরা তখন গাজার প্রতি সমর্থন জানানোর পাশাপাশি ইসরায়েলকে কঠোর ভাষায় সতর্ক করেছিল। হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা করেছে। একটি জাহাজ তারা আটক করেছে। 2টো জাহাজ তাদের হামলায় ডুবে গেছে। বিশেষ করে ইসরায়েল কেন্দ্রিক বাণিজ্য পরিবহন এসব হামলার কারণে দারুণভাবে ব্যাহত হয়েছে। ইসরায়েলের বাণিজ্যের সাথে জড়িত জাহাজগুলো হুথিদের হামলার টার্গেট হলেও গ্রিসের একটি জাহাজও তাদের হামলার মুখে পড়েছিল। এর বাইরে ইসরায়েলের এইলাত বন্দরকে টার্গেট করেও মিসাইল হামলা করেছে হুথিরা। হামলায় বন্দরের কার্যক্রম থমকে যায়। বহু জাহাজ সে সময় তাদের পরিবহন রুট বদলাতে বাধ্য হয়, ফলে পরিবহন ব্যয় বেড়ে যায় অনেক। হুথিদের এই সাঁড়াশি হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চল কেন্দ্রিক অর্থনীতি থমকে যায়। বাধ্য হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ডেকে আনে ইসরায়েল। হর্ন অফ আফ্রিকা অঞ্চলের বন্দর নগরীগুলো এখন ভুতুড়ে শহর হয়ে উঠেছে। সুয়েজ খালে জাহাজ পরিবহনের মাত্রা কমে যাওয়ায় অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছে মিশর। হুথিদের হামলার আঘাত গিয়ে পড়েছে বৈশ্বিক সরবরাহ চেইনের ওপর। ইন্স্যুরেন্স ব্যয় বেড়ে গেছে, এখন জাহাজগুলোকে দীর্ঘ রুট দিয়ে চলতে হচ্ছে। কন্টেনারের পরিবহন ব্যয় $1,452 থেকে বেড়ে $5,270 গিয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে হুথি মিলিশিয়াদের কমান্ডার হলেন আব্দুল মালিক আল হুথি। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে যে শিয়া বিপ্লবী ধারা চলে আসছে সেই ধারার অনুসারী তিনি। সম্প্রতি তিনি জায়েদ বিন আলীর সম্মানে অনুষ্ঠান করেছেন। জায়েদ বিন আলী 740 সালে এক যুদ্ধে নিহত হন। শিয়া ধারার প্রতিষ্ঠাতাদের একজন মনে করা হয় জায়েদ বিন আলীকে।
লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীকে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তা বোঝার জন্য এই ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো বোঝা দরকার। ইসলামের মধ্যে শিয়া ও সুন্নি দুটি প্রধান ধারা রয়েছে। এই দুই ধারারই আবার বহু উপধারা রয়েছে। 632 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার উত্তরসূরি বাছাই করাকে কেন্দ্র করে যে বিভাজন তৈরি হয়েছিল, সেই বিভাজনের ভিত্তিতেই পরবর্তীতে শিয়া ও সুন্নি ধারা গড়ে ওঠে। সুন্নিরা নবীর জ্যেষ্ঠ সাহাবীদের মতকে সমর্থন করেন, অন্যদিকে শিয়ারা সমর্থন করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইয়েমেনের হুথিরা এই শিয়াদেরই একটি ধারা। তারা শুধুমাত্র 5 জন ইমামের স্বীকৃতি দেয়, কিন্তু তাদের মধ্যে কোনো আয়াতুল্লাহ নেই এবং সুন্নিদের সাথে তারা সুসম্পর্ক বজায় রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের মধ্যে যারা পরবর্তীতে কাজীর দায়িত্ব পালন করেছেন, তারাই ঐতিহাসিকভাবে হুথিদের নেতৃত্ব দিয়ে এসেছেন। কিন্তু এখন জায়েদিদের নেতৃত্বের মধ্যে হুথিসহ সীমিত কিছু গোত্রের প্রাধান্য চলে এসেছে। ইয়েমেনে ঐতিহাসিকভাবে এক ধরনের আরব জাতীয়তাবাদ এবং সাম্রাজ্যবাদ বিরোধী মানসিকতার গভীর শেকড় রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় সাম্রাজ্যগুলো যখন একে একে ধসে পড়ছিল, তখন গ্লোবাল সাউথের বহু দেশ স্বাধীনতা অর্জন করে। সে সময় মিশর থেকে ব্রিটিশদের তাড়িয়ে দিয়ে এই স্বাধীনতা আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিলেন কর্নেল জামাল আবদেল নাসের। তাদের সাফল্যে এই অঞ্চলের অন্য দেশগুলো উদ্বুদ্ধ হয়েছিল। ইয়েমেনে মিশরের মদতপুষ্ট কর্মকর্তারা 1962 সালে সানাতে রক্ষণশীল নেতার বিরুদ্ধে অভ্যুত্থান করেছিল। সেই অভ্যুত্থানের প্রভাবে রিপাবলিকান জাতীয়তাবাদী এবং রাজতন্ত্রীদের মধ্যে গৃহযুদ্ধ লেগে গিয়েছিল। এক পক্ষকে সমর্থন দিয়েছিল ব্রিটেন, সৌদি আরব আর ইসরায়েল, কিন্তু তাদের বিরুদ্ধে মিশরের যোদ্ধারাই শেষ পর্যন্ত জয়ী হয়েছিল। পরে 1970 সালে মিশর ইয়েমেন থেকে তাদের সেনাদের সরিয়ে নেয়। 1978 সালে কর্নেল আলী আবদুল্লাহ সালেহ উত্তর ইয়েমেনের ক্ষমতা দখল করেন। তার নেতৃত্বে একটা দুর্নীতিগ্রস্ত সেকুলার আরব সরকার গঠিত হয়। সৌদি আরব সরকার থেকে মোটা অঙ্কের তহবিল পেয়েছেন তিনি। এই সৌদি প্রভাবপুষ্ট সরকারকে উৎখাতের জন্যই 1990-এর দশকে উত্তর ইয়েমেনে জায়েদি শিয়া গোষ্ঠীর মধ্যে হুথি মিলিশিয়ার উত্থান ঘটে। সৌদির মদতপুষ্ট সরকারের বিভিন্ন কর্মকাণ্ড জায়েদিদের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল। এই হুথিরা প্রথমে সালে বিরোধী ছিল, কিন্তু পরে সেই সালের সাথে হাত মিলিয়েই 2014 সালে তারা সানা দখল করে। সালের অনুগতদের মধ্যে যেসব আমেরিকান অস্ত্রশস্ত্র ছিল, অভ্যুত্থানের সময় তারা সেগুলো কাজে লাগিয়েছিল। সালের মৃত্যুর পর উত্তর ইয়েমেনে হুথিদের আধিপত্য বেড়ে যায়। সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের সংখ্যা এতে আরও বেড়ে যায়। হুথিদের ঠেকাতে 2015 সালে বিমান হামলা চালায় তারা। ওই হামলাকে কেন্দ্র করে সংঘাত ছড়িয়ে পড়লে বহু মিলিয়ন মানুষ ঘরবাড়ি ছাড়া হয়। দেখা দেয় চরম খাদ্য সংকট, রোগ ব্যাধিও ছড়িয়ে পড়ে তীব্র আকারে। ওই হামলার মুখেও হুথিরা তাদের দৃঢ়তা ধরে রেখেছিল। অবশেষে 2022 সালে শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। ইয়েমেনের এই অভিজ্ঞতা সৌদি আরবের নীতিতে প্রভাব ফেলে। তিহা মাহতে সম্প্রতি যে লড়াই শুরু হয়েছে, সেগুলো থেকে নিজেদের দূরে রেখেছে রিয়াদ। কারণ ইসরায়েলি বোমা হামলার শিকার হওয়ার কারণে গাজার ফিলিস্তিনিদের প্রতি অন্যদের সমর্থন ও সমবেদনা যেভাবে বাড়ছে, একইভাবে রিয়াদের বিমান হামলার টার্গেট হলে হুথিদের প্রতিও অন্যদের সমর্থন বাড়তে পারে বলে মনে করছে রিয়াদ। সৌদি আরব আর আরব আমিরাত উভয়ই মনে করে হুথিরা হল ইরানের প্রক্সি শক্তি। যদিও রিয়াদ আর আবুধাবি যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে পরিমাণ সামরিক সহায়তা পায়, সেই তুলনায় ইরানের কাছ থেকে খুবই সামান্য সহায়তা পায় হুথিরা। কিন্তু আব্দুল মালিকের নেতৃত্বাধীন ইয়েমেনের হুথিরা এখন এমনকি সুন্নি গোত্রগুলোর কাছ থেকেও সমর্থন পাচ্ছে। ইরান দীর্ঘদিন ধরে আমেরিকা ধ্বংস হোক বা ইসরায়েল নিপাত যাক
ধরনের যেসব স্লোগান দিয়ে এসেছে হুথিরাও সেটা সমর্থন করে। তাদের মার্কিন বিরোধী এই অবস্থান সুন্নিদের সমর্থন পেতে সাহায্য করেছে। পশ্চিমারা ইরানের বিরুদ্ধে যেভাবে মানবাধিকার লঙ্ঘন ও ভিন্নমত দমনের অভিযোগ করে আসছে, একই অভিযোগ তারা হুথিদের বিরুদ্ধেও করছে। ইরানের মার্কিন ও ইসরায়েল বিরোধী অবস্থানকে সমর্থন করলেও হুথিদের আসল আদর্শ হল আরব জাতীয়তাবাদ। সুন্নি ফিলিস্তিনিদের পক্ষে তারা যেভাবে দাঁড়িয়েছে সেখানে এই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন হুথিদের নেতা আব্দুল মালিক। ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন এবং আইনের শাসনের নামে মার্কিন ভণ্ডামি ও ভিন্নমত দমনের কঠোর নিন্দা জানিয়েছেন তিনি হিজবুল্লাহ এবং ইরানের শিয়া মিলিশিয়াদের প্রশংসা করেছেন এবং ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ হামলা সত্ত্বেও ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। সামাজিক তৎপরতার বিবেচনায় লোহিত সাগর এই মুহূর্তে শান্ত রয়েছে, কিন্তু ইউক্রেন বা তাইওয়ানের মতো এই লোহিত সাগরও বৈশ্বিক সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। তাহলে বৈশ্বিক অর্থনীতি, মূল্যস্ফীতি এবং সরবরাহ চেইন সবকিছুর উপর এর নেতিবাচক প্রভাব পড়বে। মার্কিন যে কোনো নৌজাহাজের উপর হুথিদের হামলা হলে ইরান মার্কিন যুদ্ধ লেগে যেতে পারে। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণের মাধ্যমে এই উত্তেজনা প্রশমনের একটা সুযোগ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রয়েছে। সেটা করতে পারলে মধ্যপ্রাচ্যে আরেকটি মার্কিন যুদ্ধকে হয়তো এড়ানো যাবে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।